স্পেনের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ফিনালিসিমায় মাঠে নামার প্রস্তুতি হিসেবে আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পরীক্ষা নিরীক্ষার এই দুই ম্যাচে বেশ কিছু তরুণকে বাজিয়ে দেখতে চাইছেন স্ক্যালোনি। তাই এই কল আপে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে দেখা যেতে পারে বেশ কিছু চমক। সেই চমক জায়গা নিয়ে তরুণ কারা এবং এই দুই ম্যাচে দলে থাকবেন কিনা লিওনেল মেসি, তা নিয়ে জানবো রিপোর্টে। স্পেনের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ফিনালিসিমা আসছে আগামী মার্চে। যেন ফুটবল আকাশে আরো একটা নক্ষত্র যুদ্ধের ক্ষণ গুনছে দুনিয়া। একদিকে গুরু মেসি, অন্যদিকে শিষ্য ইয়ামাল। তাই তো কৌতূহল, প্রত্যাশার উত্তেজনার ঢেউ ভাসছে ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনার জন্য এই লড়াই কেবল একটা ম্যাচ নয়, বরং ইতিহাসের ধারাবাহিকতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মহামঞ্চ। কারণ এটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের দ্বন্দ্ব, যেখানে ইউরোপের পরিক্রমশালী স্পেনের বিপক্ষে লড়বে লাতিন আমেরিকার চিরন্তন গর্ব আকাশ নীল জার্সিধারীরা। স্ক্যালোনির হাতে এখন দক্ষিণ আমেরিকার গৌরবের মশাল। সেই আলো ধরে রাখার সংগ্রামী হবে ফিনালিসিমার মূল সুর। একদিকে রণকৌশল, অন্যদিকে আবেগের আগুন, দুটো মিলেই যেন জন্ম নেবে এক মহাকাব্যিক লড়াই। তাই এই ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে চায় আকাশী নীলরা। ফিনালিসিমার আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলতেও চায় লিওনেল স্ক্যালোনি। সেজন্য আগামী অক্টোবরে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে টিম আর্জেন্টিনা, যার প্রথমটি ভেনেজুয়েলার বিপক্ষে আগামী মাসের 11 তারিখে। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে বেশ কিছু তরুণদের বাজিয়ে দেখতে চাইবেন আর্জেন্টাইন বস। বেশ কিছু চমক জাগানো তরুণ ঠাঁই পেতে পারে স্ক্যালোনির দলে। সেই তরুণদের মাঝে সবার আগের নামটা আলেহান্দ্রো গার্নাচো। সর্বশেষ কোপা আমেরিকার পর আর্জেন্টিনা দল থেকে বাইরে গিয়েছেন। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডে টালমাটাল হবার পর কিছুটা প্রদীপের আলো থেকে সরে যান এই ইয়াংস্টার। কিন্তু চলতি মৌসুমে চেলসিতে যোগ দিয়ে আবারও যেন সেই পুরনো গার্নাচো হয়ে ফিরেছেন। এই ম্যাচে সুযোগ মিলতে পারে তার, বাজিয়ে দেখতে পারেন সাবেক ম্যান ইউ তারকাকে। সুযোগ পাওয়া তরুণদের তালিকায় ভেনেজুয়েলার বিপক্ষে স্কোয়াডে থাকতে পারেন ভ্যালেন্টিন বার্কো। আর্জেন্টিনার একজন তরুণ লেফট ব্যাক, তিনি খেলতে পারেন সেন্টার ব্যাকেও। এমনকি দলের প্রয়োজনে সিডিএম হিসেবেও খেলতে দেখা যায় এই তরুণ তুর্কিকে। সুযোগ পাওয়া তরুণদের তালিকায় থাকতে পারেন পালমেরাসের তরুণ ফরওয়ার্ড লোপেজ। এছাড়াও বেশ কিছু তরুণ আসতে পারেন দলে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে, ক্যাপ্টেন লিওনেল মেসি কি দলে ফিরবেন এই ম্যাচ দিয়ে? বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার সঙ্গে শেষ ম্যাচ খেলেছিলেন ক্যাপ্টেন লিও। মাঝে ইকুয়েডরের বিপক্ষে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তবে ফিনালিসিমাকে সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি তার লক্ষ্য। আর এই ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন আবারও করতে পারেন এই মহাতারকা। তার আগে দেখতে হবে ইনজুরি মুক্ত থাকেন কিনা, কেননা ইন্টার মায়ামির হয়ে বেশ কিছু ম্যাচ খেলবেন এলএমটেন। তাই ইতিহাসের সর্বোচ্চ গোল্ডেন বুট জয়ী এই ফুটবলার থাকবেন কিনা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তবে যদি ফিট থাকেন তাহলে ভেনেজুয়েলার বিপক্ষে 11 অক্টোবর দেখা যাবে আর্জেন্টাইন ক্যাপ্টেনকে।